প্রিয় সপ্তম শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা ইতিহাস বিষয়ের ফাইনাল পরীক্ষার কেমন ধরনের প্রশ্নপত্র হয় একটু দেখে নাও। এবং তো আজকের তোমাদের দেখো বিগত বছরের একটি ইতিহাসের প্রশ্নপত্র শেয়ার করছি এবং এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে। এবং যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে, উত্তরটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখো প্রথমে দেখো এমসিকিউ, যে কোনো 6টি উত্তর দিতে হবে, বেছে নিয়ে লিখতে হবে। দেখো ক দাগের পাল সেন যুগের সুবিখ্যাত বাঙালি শিল্পী ধীমান। খ দাগের দেখো চক্রপাণি দত্ত বাংলার সাহিত্যিক না চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, তোমরা জানো। তারপরে দেখো গ দাগের কিবাত উলের হিন্দির রচনাকার ফিরদোস না অল বিরুনি। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নিজেরা চেষ্টা করবে এবং যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে দেখো মুঘল বাদশাহ আকবর না শাহজাহান ফতেপুর সিক্রি নির্মাণ করেন। আচ্ছা, উঙাদাগের প্রশ্নটি দেখো শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন কাশিরাম দাস না মালাধর বসু। পরবর্তী দেখো দোহা রচনা করেন কে, নানক না কবির। ছদাগের দেখো পুরন্দর সন্ধি চুক্তি হয় শিবাজির সঙ্গে শায়েস্তা খাঁ না জয় সিংয়ের। অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয়, তোমরা জানো অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটি ব্লক। কী হবে? একটি ব্লক। পরবর্তী দেখো ঠিক ভুল বেছে নাও। 2 দাগের সেন যুগের সুবিখ্যাত শিল্পী বিতপাল, এটি কী হবে? এই প্রশ্নের উত্তরটি হবে ভুল, মিথ্যা। তারপরে দেখো খ দাগের মুঘল সম্রাট আকবর বিজ্ঞান প্রসার ছিলেন বিশেষ আগ্রহী, এটি হবে ভুল। তারপরে দেখো গ দাগের কুতুবউদ্দিন বখতিয়া কাফি ছিলেন সুফি সাধক। এবং তারপরে দেখো সরকার শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। আচ্ছা, 3 দাগের প্রশ্নগুলি দেখো যে কোনো 6টি 2 নম্বরের। এই প্রশ্নপত্রের উত্তরগুলি তোমরা নিজেরা চেষ্টা করবে। পরবর্তী দেখো 3 ক বিক্রমশীল মহাবীর কে নির্মাণ করেন ও কোথায়। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে রেডি করে রাখবে। তার সঙ্গে আরেকটি প্রশ্ন, কোন দেশের অধিবাসীদের ডাচ বলা। এটি শর্ট প্রশ্ন প্রায় আসে, এই প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পরবর্তী দেখো বল্লন সেনের রচিত 2টি গ্রন্থের নাম লেখো। এবং তার সাথে এই প্রশ্নটিও তোমরা খুব ভালোভাবে দেখে, এই প্রশ্নটি প্রায় আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সুলহ ই কুল কি, ঠিক আছে, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় আসে, তোমাদের কোনো না কোনো স্কুলে এসে থাকে, সেহেতু তোমরা এই প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী দেখো 2 জন সুফি সাধকের নাম উল্লেখ করো এবং উত্তর ভারতের প্রধান 2টি জলপথ কী কী। কাশিরাম দাস স্মরণীয় কেন। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নের উত্তরটিও তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে এবং তোমরা সব প্রশ্নের উত্তরগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। তারপরে দেখো কত খ্রিস্টাব্দের কোন তারিখে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এবং লাস্ট কোশ্চেন দেখো ভারতের সংবিধান কবে গৃহীত হয় এবং কবে কার্যকর হয়। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি প্রায় দিয়ে দেয় তোমাদের কোনো না কোনো স্কুলে প্রায় পরীক্ষায় আসে, সেহেতু তোমরা এই প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং 6 স্তম্ভটি দেখো একটু, এবং 6 স্তম্ভটি তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তারপরে দেখো 4 দাগের প্রশ্নগুলি দেখো। 3 নম্বরের প্রশ্ন, পাল যুগের সাধারণ মানুষের অবস্থার কথা বিবৃতি করো এবং দীপঙ্কর সিজ্ঞান সম্বন্ধে লেখো। এটা টিকা, ঠিক আছে, টিকা টাইপের প্রশ্ন, এটি খুব ভালোভাবে দেখে রাখবে, টিকা টাইপে পড়ে রাখবে দীপঙ্কর সিজ্ঞান সম্পর্কে। পরবর্তী দেখো সুফিবাদ কি, কারা প্রচার করেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিন ইলাহিলি মতবাদটি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে মুখস্থ করবে। এবং পরবর্তী দেখো তার সঙ্গে আরেকটি প্রশ্ন প্রায় পরীক্ষায় এসে যায়, মনসুদারি প্রথা এবং জায়গিদারি ব্যবস্থা সম্পর্কে লেখো, ঠিক আছে, এই 2টি সম্পর্কে টিকা টাইপের পড়ে রাখবে, এই 2টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী দেখো মুঘল যুগের চিত্রশিল্প ও সঙ্গীত শিল্পীর কীরূপ উন্নত ছিল। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং পরবর্তী প্রশ্ন দেখো
পৌরসভা কি এবং গ্রাম পঞ্চায়েত কি এর কাজ, ঠিক আছে। এই পৌরসভা আর গ্রাম পঞ্চায়েত এখান থেকে 100% তো একটা প্রশ্ন থাকবে তোমাদের, ঠিক আছে। পৌরসভা কি এবং গ্রাম পঞ্চায়েত কি, এদের 2টি করে বা 3টি করে কাজ খুব ভালোভাবে দেখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী দেখো 5-এর দাগে ভক্তিবাদ কি, কারা এই মতামত প্রচার করেন এবং দক্ষিণাত্য ক্ষত কি, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং জায়গিদারি ব্যবস্থা কি, এই ব্যবস্থা মোগল আমলে কি সংকট সৃষ্টি করেছিল। আচ্ছা, শিখরা মোগলদের বিরুদ্ধে কিভাবে সংগঠিত হয়েছিল এবং দক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো, এর ফলে কি হয়। মুঘল স্থাপত্য শিল্পের প্রসার পরিচয় দাও এবং আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী লং প্রশ্নগুলি দেখো 6-এর দাগের 8 নম্বরের প্রশ্ন, সপ্তম শতকের ইউরোপের কোম্পানিগুলির বাণিজ্যিক বিস্তারের কথা বিবৃতি করো এবং মোঘল আমলে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার কীরূপ বিকাশ ঘটেছিল। ভারতের সংবিধানের রূপকার কে। আচ্ছা, দেশের শাসন পরিচালনায় সংবিধানের ভূমিকা সংক্ষেপে বিবৃতি করো। এবং পরবর্তী প্রশ্ন দেখো, লাস্ট কোশ্চেন, শ্রী চৈতন্যদেবের প্রচারিত ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো।